200+ রানিং পণ্যের পাইকারি বিজনেস আইডিয়া এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এবং এই 200+ রানিং পণ্যের পাইকারি বিজনেসটি আপনার গ্রাম ও শহর থেকে শুরু করা যাবে এবং দোকান ছাড়া শুরু করা যাবে। কখনোই আমার ভিডিও দেখে অথবা আমার কথা শুনে বিজনেস শুরু করার চেষ্টা করবেন না। আপনি যে ব্যবসাটি শুরু করবেন সেই ব্যবসা সম্পর্কে আগে অবগত হবেন, নিজে অ্যানালাইজ করবেন, তারপরে নিজের সিদ্ধান্তে এবং নিজের উদ্যোগে সেই ব্যবসাটি শুরু করার চেষ্টা করবেন। তো দেখুন, আপনি 200+ আইটেম নিয়ে যদি বিজনেস শুরু করতে চান তাহলে প্রথম স্টেপে আপনাকে কাস্টমাইজ করে একটি গাড়ি তৈরি করতে হবে। আপনারা স্ক্রিনে যে গাড়িটা দেখতেছেন এই গাড়িটা আপনাকে তৈরি করতে হবে। এখন এই গাড়িটা আপনি কিভাবে তৈরি করবেন দেখুন, এটি যেহেতু একটি অটো গাড়ির উপরে আপনার এই বডিটা তৈরি করা হয়েছে, তো সেক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে এই যে অটোর যে বডিটা বা অটো গাড়িটা এটা আপনাকে সেকেন্ড হ্যান্ড অথবা নতুন কিনতে হবে। তারপর আপনাকে কাস্টমাইজ করে এরকম কন্টেইনার আকারে গাড়িটা তৈরি করতে হবে, ঠিক আছে। এবং কন্টেইনার গাড়িগুলি বিভিন্ন ওয়ার্কশপে আপনার বানিয়ে থাকে, আপনার ওখানেও আছে, আপনি বানিয়ে নিতে পারবেন। তার পরবর্তী স্টেপে আপনাকে সরাসরি ঢাকার চকবাজারে চলে যেতে হবে। আপনি বাংলাদেশের 64 জেলার যে কোনো জেলা থেকে, যে কোনো ইউনিয়ন থেকে, যে কোনো থানা থেকেই আপনি ব্যবসাটা শুরু করেন না কেন, সরাসরি আপনাকে ঢাকার চকবাজারে চলে আসতে হবে। চকবাজারে এসে আপনাকে 200+ আইটেম ক্রয় করতে হবে। কি কি আইটেম? এর মধ্যে অনেক আইটেম রয়েছে, জাস্ট আমি কিছু আইটেমের নাম এখানে বলতেছি কারণ অনেক সময়ের ব্যাপার স্যাপার রয়েছে। তারপরেও যদি আপনি এই 200+ আইটেমের নাম জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাকে রিপ্লাইয়ের মাধ্যমে সেই 200+ আইটেমের একটি লিস্ট দিয়ে দিব, অথবা এই ভিডিওর কমেন্ট বক্সের আমি পিন্ট কমেন্টে দিয়ে রাখবো, ঠিক আছে, পারবেন। যাই হোক, আমি এখানে বেশ কিছু প্রোডাক্টের নাম বলে দিই তাহলে আপনাদের ধারণা হবে। তো সেটি হচ্ছে যে ধরেন আপনি প্রথমে বাচ্চাদের কালেকশনে ঢুকবেন। তো বাচ্চাদের কালেকশনের মধ্যে যখন আপনি ঢুকবেন তখন এখানে অনেক ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন, খেলনা থেকে শুরু করে খাবার আইটেম পর্যন্ত, বার্থডে আইটেম পর্যন্ত। আপনি যদি খাবার আইটেম দিয়ে বাচ্চাদের আইটেমের মধ্যে শুরু করেন তাহলে দেখা গেল যে এখানে আপনার ওই চাটনি, অমুক চকলেট, আপনার বিভিন্ন ধরনের ডেইরি মিল্ক আরও ইত্যাদি অনেক ধরনের খাবার আইটেম রয়েছে। আপনি যদি খেলনার আইটেমের মধ্যে ঢুকেন তাহলে এখানে কিন্তু আপনি অনেক ধরনের খেলনা আইটেম কিন্তু আপনি পেয়ে যাবেন শুধুমাত্র বাচ্চাদের কালেকশনের মধ্যে। তার মধ্যে যেমন আপনার লাটিম থেকে শুরু করে বিভিন্ন ধরনের খেলনা কালেকশন কিন্তু বাচ্চাদের রয়েছে, ঠিক আছে। এইখানেই দেখা গেলো যে আপনি 100 আইটেম শুধু খেলনার মধ্যে আপনি পেয়ে যাবেন। এছাড়াও দেখা গেলো যে আপনার আরও বিভিন্ন ধরনের সামগ্রী রয়েছে, যেমন আপনার কস্টিপ রয়েছে, কস্টিপের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের কস্টিপ আইটেম রয়েছে, আরও অনেক আইটেম, এক কথায় নেল কাটার থেকে শুরু করে, কাটার থেকে শুরু করে, কাপড় বাজানোর ক্লিপ থেকে শুরু করে, ছাতা থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের আইটেম আপনার রয়েছে, যেটা এখানে বলতে গেলে সময়ের ব্যাপার স্যাপার, যেটা আমি বলেছি আমি আপনাদেরকে একদম সুন্দরভাবে লিস্টটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখন কথা হচ্ছে যে এর প্রত্যেকটা আইটেমই কিন্তু আপনার এই মনোহারি বা মুদি দোকানের পণ্য। তো এখন এই যে 200+ আইটেম আপনি সুন্দরভাবে এই চকবাজার থেকে বেছে বেছে ক্রয় করে নিয়ে আসবেন আপনার এলাকার চাহিদা বুঝে, ঠিক আছে। এবং আমি এখানে 200+ উল্লেখ করেছি, আপনি যদি যখন প্র্যাকটিক্যালি ব্যবসাটা শুরু করবেন, যখন আপনি মাল ক্রয় করার জন্য যাবেন তখন দেখা হলো যে সেখানে 300+ হয়ে যেতে পারে, 400+ হয়ে যেতে পারে। তো যত প্লাস হোক না কেন আপনি এর প্রত্যেকটা কালেকশন নিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন, তাহলে আপনার এই ব্যবসাটা আরও ইউনিক হবে, যে না আপনার গাড়িটার মধ্যে প্রায় আপনার 400+, 200+ অথবা 300+ আইটেম পাওয়া যাচ্ছে। এই মালগুলি এখন আপনাকে পাইকারি বিক্রি করতে হবে। তো আপনি কোথায় পাইকারি বিক্রি করবেন দেখুন, আপনি যদি গ্রাম থেকেই ব্যবসাটা করার জন্য উদ্যোগ নেন তাহলে আপনার গ্রামের যে ভিতরে, মহল্লার ভিতরে বিভিন্ন ধরনের মুদি দোকান রয়েছে, ছোট বড়, গ্রামের ভিতরে বাজার রয়েছে, এক গ্রাম থেকে আরেক গ্রাম অথবা থানা পর্যায়ে, হ্যাঁ, আপনি এরকমভাবে আপনার জায়গাটা আপনি সেট করে নেবেন। আমি শুধু বলতেছি না যে আপনি একটি গ্রামের মধ্যে আপনার প্রোডাক্টটা বিক্রি করবেন, যেহেতু আপনি 200+ আইটেম নিয়ে পাইকারি বিজনেসটা শুরু করতেছেন, নিজস্ব গাড়ি রয়েছে, আপনি 1 গ্রাম নয় আপনি 10 গ্রামের দোকানে গিয়ে আপনি পাইকারি বিক্রি করে আসবেন। এবং প্রত্যেকটা দোকানে আপনার এই 200+ আইটেম সম্পর্কে আপনি অবগত করবেন যে আপনার কাছে এই আইটেমটা রয়েছে, নেল কাটার রয়েছে, কাটার রয়েছে, বাচ্চাদের চকলেট আইটেম রয়েছে, ডেরি মিল্ক রয়েছে, অমুক রয়েছে, তমুক রয়েছে ইত্যাদি ইত্যাদি। আপনার 200+ আইটেমের নাম শুনে দোকানদার তো এমনিতেই তো মাথা ঘুরে যাবে, তাই না? তার যদি কোনো কিছু প্রয়োজন নাও পড়ে তারপরে 200+-এর মধ্যে আপনার পড়ে যেতে পারে,
এত আইটেম নিয়েই কিন্তু আপনি ব্যবসাটা শুরু করেছেন। তো এখন দেখা গেল যে দোকানে আপনি যখন দোকানদারকে যখন আপনি অবগত করবেন, তখন দোকানদার আপনার আইটেমগুলির কথা শুনে দেখা গেলো যে তার যেটা নাই সেটা সে আপনার কাছ থেকে ক্রয় করতে পারে। এখন চকলেট আইটেমের মধ্যে হতে পারে, অথবা আপনার খেলনার দিক থেকে হতে পারে, অথবা খাবার আইটেম থেকে হতে পারে, ইত্যাদি ইত্যাদি। আর এভাবেই দেখা গেলো যে আপনি প্রত্যেকটা দোকানে গিয়ে আপনার এই গাড়ি নিয়ে আপনি সুন্দরভাবে সারাদিন, অর্থাৎ সকাল থেকে একদম রাত পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত আপনি এরকম মার্কেটিং করে আপনার এই 200+ আইটেম আপনি নগদ টাকায় সেল করবেন। কোনো প্রকার বাকি নয়, হোলসেল ব্যবসা কোনো প্রকার বাকি হয় না। এবং আপনি যদি শহর থেকে বিজনেসটা শুরু করেন তাহলে তো কোনো কথাই নেই। শহরে কিন্তু রাস্তার অভাব নেই, অলির অভাব নেই, গলির অভাব নেই, ইত্যাদি ইত্যাদি। তো প্রত্যেকটা অলিতে গলিতে এক এক দিন, অর্থাৎ 7 দিনে আপনি 7 দিন এক এক দিকে চলে যাবেন, এক এক দিকে আপনার এই 200+ আইটেম আপনি দোকানে দোকানে হোলসেল বিক্রি করবেন। এবং আরেকটি কথা এখানে আমি বলে দিই, সেটি হচ্ছে যে আপনাদের মধ্যে অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই এই ব্যবসা করতে কি কোনো লাইসেন্স লাগবে কিনা, অথবা এই ব্যবসা করার জন্য এরিয়া ভিত্তিক কি কোনো বাধা আসবে কিনা, কেউ কি আমাদের বাধা দিবে কিনা। দেখুন, আপনাকে কেউ বাধা দিবে না, কারণ আপনি কোনো কোম্পানির মাল বিক্রি করতেছেন না, এটা আপনার নিজস্ব প্রোডাক্ট। আপনি হোলসেল মার্কেট থেকে ব্যক্তিগতভাবে 200+ আইটেম ক্রয় করেছেন এবং 200+ আইটেম আপনি দোকানে দোকানে বিক্রি করতেছেন। এটা কোম্পানির কোনো মাল নয়, ঠিক আছে। কোম্পানির নির্দিষ্ট কোনো মাল যদি আপনি বিক্রি করতেন তাহলে সেখানে কোম্পানির ডিলার রয়েছে বা মেন ডিলার রয়েছে, তারা আপনাকে আটকে দিত যে ভাই আমরা তো লক্ষ লক্ষ টাকা খরচ করে এই প্রোডাক্টের ডিলার নিয়ে বসে রয়েছি, তাহলে তুমি আবার এই মাল থেকে নিয়ে এসে আমার এরিয়ার মধ্যে বিক্রি করা শুরু করে দিয়েছো, তাই না। তো এটা কিন্তু কোম্পানির মাল নয়, অতএব এখানে আপনার ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। আর আপনি যে আইটেমগুলি বিক্রি করবেন এগুলি কোম্পানির কাছেও নেই, এই 200+ আইটেম, ঠিক আছে। এবং দেখা গেল যে লাইসেন্সের ক্ষেত্রে যেহেতু আপনি এটি একটি ব্যবসা করতেছেন, আপনি একটি ট্রেড লাইসেন্স করে নেবেন, এতেই যথেষ্ট, ঠিক আছে। আর অন্যান্য দিক থেকে আপনার কোনো লাইসেন্স লাগবে না। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এই যে আপনি গাড়িটা তৈরি করেছেন এই ব্যবসাটি করার জন্য, এখানে কিন্তু কোনো প্রকার আপনার দোকান লাগতেছে না, অর্থাৎ দোকান ছাড়া আপনি নিজের ঘর থেকে ব্যবসাটা শুরু করে দিলেন। আপনি গাড়িটা নিয়ে সকালে বের হয়ে যাবেন, আবার রাত্রে আপনার গাড়িটা আপনার বাড়িতে নিয়ে এসে রেখে দিবেন, আবার সকালে মাল লুট করবেন, আবার গাড়িটা নিয়ে আপনি বের হয়ে যাবেন। তার মানে এখানে দোকান লাগতেছে না। আর চাহিদার বিষয়ে আমি যদি বলি যে দেখুন, এই যে 200+ আইটেম, এই 200+ আইটেম অতীতেও আপনার অত্যন্ত চাহিদা ছিল, বর্তমানেও ইউজ পরিমাণ ভালো চাহিদা রয়েছে, এবং আগামীতেও এই প্রোডাক্টগুলির ইউজ পরিমাণ চাহিদা থাকবে। হ্যাঁ, এই প্রোডাক্টগুলির এতটাই ডিমান্ড, যেটা আমার অভিজ্ঞতা বলে, আমি কিন্তু ধার করে নিয়ে এসে অভিজ্ঞতাটা শেয়ার করতেছি না, আমার অভিজ্ঞতা বলে যে এই 200+ যে আইটেম রয়েছে এর ভালো পরিমাণের একটি চাহিদা রয়েছে প্রত্যেকটা মনোহারি বা মুদি দোকানে, ঠিক আছে। এখন আমরা যদি আসি যে এই ব্যবসার আপনার মুনাফার মধ্যে, দেখুন আপনি যেহেতু প্রত্যেকটা প্রোডাক্ট হোলসেল প্রাইসে ক্রয় করে নিয়ে আসবেন চক থেকে, মানে চক বাজার থেকে, তাই না। তো সেক্ষেত্রে দেখা গেল যে আপনি যেহেতু পাইকারি দোকানে দোকানে সেল করবেন, এখানে মানে অনেক ধরনের মাল রয়েছে, হ্যাঁ, প্রোডাক্টের কিন্তু শেষ নেই। তো সেক্ষেত্রে দেখা গেল যে আপনার প্রোডাক্ট টু প্রোডাক্ট কিন্তু আপনার এখানে মুনাফা হবে। ধরেন আপনি এক পাতা মাজনি বিক্রি করলেন, এখন এটা আপনি কিনে নিয়ে আসছিলেন কত, 40 টাকা দিয়ে, আপনি দোকানে সেল করলেন কত, 55 টাকা, 60 টাকা অথবা 50 টাকা। তাহলে পাতায় আপনার এখানে 10 টাকা মুনাফা করে আপনি বিক্রি করে দিলেন। আবার এমনও প্রোডাক্ট রয়েছে যেটা কিনা আপনার কিনা হচ্ছে 80 টাকা, আপনি বিক্রি করতেছেন 100 টাকা অথবা 120 টাকা অথবা 130 টাকা। তো এরকম প্রোডাক্ট টু প্রোডাক্ট আপনার হোলসেলের মধ্য থেকেই আপনার কোনো প্রোডাক্ট থেকে একটু মুনাফা কম হবে, কোনো প্রোডাক্ট থেকে আপনার মুনাফা একটু বেশি হবে। তবে হোলসেল ব্যবসার নিয়ম হচ্ছে যে আপনি যেই প্রোডাক্টটাই বিক্রি করেন না কেন সেটা সীমিত মুনাফাতেই আপনার দোকানে দোকানে হোলসেল বিক্রি করতে হবে। আপনি অতিরিক্ত মুনাফা চাইলেও কিন্তু করতে পারবেন না, যদি আপনি করে থাকেন তাহলে আপনি সেটা ধরা পড়ে যাবেন, কারণ দোকানদার আপনাকে ধরে ফেলবে। তখন দেখা গেলো যে একজন দোকানদার যদি ধরে ফেলে তাহলে এভাবে আরও 20 জন দোকানদার ধরে ফেলবে, আর 20 জন দোকানদার যখন ধরে ফেলবে তখন আপনার মার্কেটটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু বুঝতে হবে আগে। অতএব হোলসেলের মধ্যে যে লিমিটেশন, যে মুনাফাটা, সেটা আপনাকে করতে হবে। এটা করার পরে তারপরে তো প্রোডাক্ট টু প্রোডাক্ট সিক্রেট রয়েছে, ওই সিক্রেটের মধ্য থেকে আপনি একটিতে একটু কম মুনাফা করবেন, আরেকটিতে আপনি বেশি মুনাফা করবেন। আপনাকে করতে হবে না, ওটা অটোমেটিকলি হয়ে যাবে, ওটা কেউ ধরতে পারবে না, ঠিক আছে। এই বিষয়টা আমি আপনাদেরকে অবগত করে দিলাম। তো এইভাবে দেখা গেলো যে আপনি যদি মুনাফা করেন তাহলে দেখা গেলো যে এখন আপনি সারাদিনে 1000, 2000, 4000, 5000, 10,000 যা সেল করেন ওই হিসাবে আপনার একটি মুনাফা আসবে। এখন আমি যদি বলি যে ভাই আপনি দৈনিক 10,000 টাকা বিক্রি করতে পারবেন, তাহলে তো এটা ভুল কথা, কারণ আপনার ওখানে 10,000 হবে না, 20,000 হবে, সেটা আমি কীভাবে বলবো, তাই না। 5,000ও হতে পারে, 2,000 টাকাও হতে পারে, আবার 20,000 টাকাও হতে পারে, ঠিক আছে। যেটাই সেল করবেন ওই হারে আপনার মুনাফাটা আসবে। তবে আমি আপনাকে জাস্ট একটু ধারণা দিয়ে দিই, সেটি হচ্ছে এই 200+ আইটেমের মধ্যে মোটামুটি ভালো সিক্রেট রয়েছে বা ভালো একটি মুনাফা রয়েছে যদি কিনা আপনি সেল করতে পারেন।
এটি একটি পাবলিক প্লেস, আপনারা বিজনেস করবেন, আমি চাই না একটি ব্যবসার গোমর নষ্ট হয়ে যাক। ঠিক আছে, হালকা পাতলা একটু বলে দিলেই জ্ঞানীরা আমি মনে করি বুঝে নিতে পারবে। এবং আমরা যদি লসের দিকে আসি, সেক্ষেত্রে দেখা গেল যে এই ব্যবসার লসের যে প্রধান কারণটা, সেটি সর্বপ্রথম হচ্ছে, যেহেতু আপনি দোকানে দোকানে মার্কেটিং করে বিক্রি করবেন, প্রত্যেকটা দোকানের সাথে দোকানদারের সাথে আপনার সম্পর্ক তৈরি হবে। তো ওই সম্পর্কর জের ধরে বা মিষ্টি কথায় ভুলে গিয়ে আপনার বাকি বিক্রি করা যাবে না। একদমই যদি বিশ্বস্ত হয়, হ্যাঁ, আপনার কাছে যদি মনে হয় সে টাকাটা আপনার দিয়ে দিবে, তার কথাবার্তায় চালচলনে যদি আপনার কাছে ভালো মনে হয়, তাহলে আপনি ওই বেছে বেছে দুই একটা দোকান যদি কোনো সময় বিপদে পড়ে যায় বাকি দিলেন, অন্যথায় একদম ইন টোটাল নিষেধ বাকি বিক্রি করা। ঠিক আছে। আর আরেকটি বিষয় হচ্ছে যে আপনি যখন চকবাজার থেকে এই 200+ আইটেমের যে হোলসেল মার্কেটটা রয়েছে বা হোলসেলার রয়েছে, তাদের কাছ থেকে যখন আপনি প্রোডাক্টগুলি ক্রয় করবেন, তখন তাদের কাছ থেকে অবশ্যই একটা বিষয় জেনে নেবেন, সেটি হচ্ছে যে কোন প্রোডাক্টটা ডেট ওভার হয়ে গেলে তারা ফেরত নিবে, মানে রিটার্ন করবে, এবং কোন প্রোডাক্টটা নষ্ট হয়ে গেলে, ভেঙে গেলে, পচা গেলে ইত্যাদি ইত্যাদি এই মালগুলি তারা ফেরত নিবে। এটা আগে জেনে নেবেন। যেই প্রোডাক্টগুলি আপনার ভেঙে গেলে অথবা নষ্ট হয়ে গেলে, ডেট ওভার হয়ে গেলে, পচে গেলে, গলে গেলে ফেরত হবে না, সেই আইটেমগুলি আপনাকে সতর্ক হয়ে নিয়ে আসতে হবে। ঠিক আছে। আর যে আইটেমগুলি তারা মানে ফেরত নেওয়ার আপনাকে মানে গ্যারান্টি দিবে, সেই আইটেমগুলি আপনি মন চাইলে একটু বাড়িয়ে নিয়ে আসতে পারেন। যদি আপনি যদি দূর থেকে ব্যবসাটা করেন, যেন আপনার যাতায়াত একটু কষ্ট হয়ে যাচ্ছে, তো ওইটা যদি গ্যারান্টি থাকে, তাহলে আপনি তাহলে একটু বাড়িয়ে নিয়ে আসলেন। ঠিক আছে। তো অতএব এই দিক থেকে আপনি যদি সতর্ক হয়ে ব্যবসাটা করতে পারেন, তাহলে আমি মনে করি যে এখানে আপনার লস হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে। হ্যাঁ, তো আমরা যদি এখন আসি যে এই ব্যবসাটি করার জন্য আপনার পুঁজি কত টাকা লাগবে। দেখুন, আমি সর্বপ্রথম আপনাদেরকে বলেছিলাম যে একটি অটো কিনে আপনাকে কন্টেইনার ভাবে একটি গাড়ি তৈরি করতে হবে, তাই না? তো সেক্ষেত্রে দেখা গেলো যে আপনি যদি নতুন অটো বডি কিনে আপনি যদি সেটা কন্টেইনার আকারে রূপ দিতে চান, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে দেখা গেলো যে এখানে আপনার প্রায় 2 লক্ষ টাকা প্লাস অথবা 2 লক্ষ টাকা এরকম একটি খরচ হতে পারে এই গাড়িটার পিছনে। ঠিক আছে, যেহেতু আপনি কাস্টমাইজ করে সুন্দর করে গাড়িটা তৈরি করবেন। আর যদি আপনি অটোটা যদি পুরাতন ক্রয় করেন, তাহলে সেক্ষেত্রে দেখা গেলো যে 2 লাখ টাকার নিচে চলে আসবে, হয়তো বা আপনি 1.5 লক্ষ টাকা দিয়েই এই গাড়িটা তৈরি করে ফেলতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে মূলত গাড়ির পুঁজি। এখন আপনি যে 200+ আইটেম ক্রয় করবেন, এখানে কিন্তু আপনি প্রোডাক্ট টু প্রোডাক্ট আপনার মন মতো করে আপনি ক্রয় করতে পারবেন, মানে পুঁজিটা আপনি মন মতন ইনভেস্ট করতে পারবেন। তারপরেও সর্বনিম্ন আপনি যখন 200+ আইটেম ক্রয় করবেন, সেক্ষেত্রে দেখা গেলো যে আপনি যদি ফার্স্ট টাইম 2 লক্ষ টাকার প্রোডাক্টও যদি আপনি ক্রয় করে নিয়ে আসেন, তারপরে আপনি সুন্দরভাবে এই 200+ আইটেমের পাইকারি ব্যবসাটা শুরু করে দিতে পারবেন। তারপরে ধীরে 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 আপনার মার্কেটে পরিচিত হয়ে গেলে বা আপনার চাহিদা বেড়ে গেলে, হ্যাঁ, আপনি যখন ব্যবসাটা বুঝে যাবেন, তখন আপনি ধীরে ধীরে পুঁজি আপনি বাড়াতে পারবেন, সেটা আর আমাকে বলে দিতে হবে না। ঠিক আছে। সর্বশেষ আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনি যদি বেকার হয়ে থাকেন অথবা আপনি যদি নিজে উদ্যোক্তা হতে চান, নিজে একটি বিজনেস দাঁড় করাতে চান, তাহলে এই ব্যবসাটি আপনি শুরু করতে পারেন গ্রাম অথবা শহরে। নিঃস্বাদের একটি ব্যবসা, গাড়ি নিয়ে বের হবেন, মাল সেল করবেন, বাসায় চলে আসবেন। ঠিক আছে, এবং ফিউচারেও এই প্রোডাক্টগুলির ভালো একটি চাহিদা রয়েছে। তো এই ভিডিও থেকে আপনি যদি উপকৃত হন, তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে লাইক দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। বর্তমানে আমাদের দেশে অনেক তরুণরা বেকার রয়েছে, আবার অনেক তরুণরা বিজনেস করতে চায়, কিন্তু কোন বিজনেস শুরু করবে সেটা ভেবে পায় না, তাদের উপকারে আসতে পারে। এবং আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন। এবং এই ব্যবসার সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে, যদি কোনো হেল্পের প্রয়োজন পড়ে, তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি দ্রুততার সাথে আপনাকে এই ব্যবসার A to Z হেল্প করার চেষ্টা করব, উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের মতন বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।